আমি হামিউল ইসলাম দারুল উলুম মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্র। এখানে আমি শুরু থেকেই পড়ালেখা করি। এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানকার যেমন পরিবেশ, পড়ালেখার জন্য এমন পরিবেশই দরকার। এখানের পরিবেশ অনেক সুন্দর, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এখানকার উস্তাদগণ অনেক ভালো, আমাদেরকে স্নেহ করে, আদর করে, আমাদেরকে মা বাবার মতন, মানে সন্তানদের মতন দেখাশোনা করে আমাদেরকে পড়ালেখা করায়। তারা আমাদের 24 ঘন্টা নিগরানি করে। তাদের এই মেহনতের বদলতে আমরা এমন ভাবে রেজাল্ট করতে পারি। আমাদের পড়ালেখার মান এই জন্য এত ভালো। তো এখানকার মতো পড়াশোনা আমি কোথাও পাই নাই, কারণ এখানে যে পড়াশোনা, রিভিশনের যে একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে অন্য অন্য জায়গায় কোনো পরীক্ষা নাই। আর আমাদের এখানে একদিন পর পরেই একটা করে পরীক্ষা হয়। এই পরীক্ষার মাধ্যমে ছাত্রদের যাচাই বাছাই হওয়া যায় কে ভালো রেজাল্ট করবে না করবে। তাছাড়াও এখানকার খানার মান অনেক উন্নত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যার অনুগ্রহে, যার দয়ায় আমি বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় পঞ্চম শ্রেণীতে 4র্থ স্থান অর্জন করতে পেরেছি। আর আমার সাফল্যের পিছনে রয়েছে আমার প্রাণপ্রিয় উস্তাদগণ, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের দুয়ার বরকতে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমার দুটো ছেলে এই মাদ্রাসায় লেখাপড়া করে এবং এই মাদ্রাসার পরিবেশ, শিক্ষাগত ওস্তাদের আচার আচরণ সব মিলে মোটামুটি খুব সুন্দর। এবং আমার দু ছেলে এবার এখান থেকে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় স্থান পেয়েছে দুটোই। আমি নাটোর থেকে আসছি, আমার বাড়ির নাটোর থেকে এখানে আমি ভর্তি করেছি এবং আজকে আরেকজন ছাত্রকে নিয়ে আসছি ভর্তি করার জন্য। আমি নাটোর থেকে আসছি। আমি বিভিন্ন মাধ্যমে শুনলাম এই হামিউল ইসলাম দারুল কোরআন মাদ্রাসা কাজিরহাট অন্তর্গত। তো এই মাদ্রাসার অনেক সুনাম এর কথা শুনে আমি আমার সন্তানকে এখানে ভর্তি করার জন্য নিয়ে আসছি এবং এখানকার পরিবেশ এসে দেখলাম, যেটা শুনছি দেখে খুব ভালো লাগলো। পরিবেশ খুব সুন্দর লাগলো। এখানকার ছাত্র ওস্তাদ সহ সকলের কথাবার্তা আমার খুব ভালো লাগলো। এজন্য আমি যেটা শুনছি সেটা বাস্তবে সেটা আমি উপলব্ধি করতে পারছি, আসলে এখানে খুব ভালো। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হইতেছে আমাদের দারুল উলুম দেওবন্দের জন্য একটা প্রতিচ্ছবি এই বাংলার জমিনে কাজিরহাট মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়, সেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি এখানে আসার আগে চট্টগ্রাম ছিলাম, 4 বছর শিক্ষকতা করেছি। তো আমি যখন এখানে আসলাম, তো আমি দেখলাম যে মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষকদের ন্যায়গ্রানো এবং শিক্ষকদের যেরকম পরিচালনা করা, যে ছাত্রদের কিভাবে মানুষ হয়, ছাত্ররা কিভাবে সুন্দর একটি পড়ালেখা করার মন মানসিকতা তৈরি করতে পারে, সর্বদিক দিয়ে সবসময় শিক্ষকরা আমরা ন্যায়গ্রানি করে থাকি। এবং আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, নাজিম সাহেব হুজুর যারা আছেন, তেনাদের দিক নির্দেশনাতে আমরা এই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করে থাকি। এবং আমাদের এখানে ছাত্ররা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পায় খানাপিনার দিক দিয়ে, তারপরে লেখাপড়ার দিক দিয়ে সর্বোচ্চ যেটা করলে ছাত্রদের ভালো হয়, সবসময় আমরা শিক্ষকরা সেটাই করার চেষ্টা করি। আমি ইসলাম ছাত্র বালিকা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সম্মানিত সভাপতি এবং বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এলেন বিকশিত ছাত্র ভাইরা। আমার আব্বা প্রথমে এই মাদ্রাসার জায়গাটা দেয়, প্রতিষ্ঠাতা উনি। আমি নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছি আর কি। 2001 সাল থেকে নিয়ে 2026 সাল চলতি এ পর্যন্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আছে, যেটা কওমি মাদ্রাসার মোহতামিম বলে। তো মোহতামিম হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। আগে প্রথমে আমি নিজেই শুরু করছি, বাকি তার 1 জন 2 জন 3 জন এইভাবে শিক্ষক নীতি এখন বর্তমানে 26 জন শিক্ষক স্টাফ। এই 26 জন শিক্ষক স্টাফ লেখাপড়ার মান, তালিম, তরবিয়াত এখানে আলহামদুলিল্লাহ তো ভূয়সী প্রশংসা করার মতো। এর পিছনে রয়েছেন আমার এক উস্তাদ মুরব্বী আল্লামা মুফতি নজরুল ইসলাম ভাসানীর তত্ত্বাবধানে আমরা আছি বর্তমান মাদ্রাসাটা পরিচালিত, যিনি নারায়ণগঞ্জ জামে রব্বানিয়ার প্রতিষ্ঠাতা মোহতামিম নজরুল ইসলাম ভাসানী সাহেব। ওনার তত্ত্বাবধানে থাকার পরে আজকে আমাদের মাদ্রাসাটি সারা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা মাদ্রাসা, বিশেষ করে পাবনা, উত্তরবঙ্গের নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ এই কয়েকটা জেলার মধ্যে উল্লেখযোগ্য একটা রেজাল্ট আসছে এভাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখানে এবছরে আমাদের ছাত্ররা 10 জন বোর্ড স্ট্যান্ড করছেন।
এর মধ্যে একটা ছেলে সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ স্থান মেধা তালিকায় স্থান পেয়েছে। এর জন্য গর্বিত। এর পিছনে রয়েছে আমাদের আসাদাজে কেরাম, এখানকার শিক্ষক যারা আছেন, অনেক চেষ্টা সাধনা, ছাত্রদের পিছনে মেহনত করার ফলে আজকে আমরা এই প্রশংসাটা কুড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানে একটি 5 তলা বিল্ডিং রয়েছে, আরও একটি 8 তলা ভবন এর কাজ চলছে, মসজিদের কাজ চলমান। আমরা জায়গা রেখেছি, ইনশাল্লাহ সেটা কাজ অচিরেই ধরব। এই প্রতিষ্ঠানে ধনী গরিব নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা অর্জন করছে। যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয় এখান থেকে।